রাধা গোবিন্দ, আর কত রাধা গোবিন্দ। আমি যে সংসারের যাতনা আর সহ্য করতে পারছি না। এই সংসার থেকে আমার কি আর মুক্তি নেই? আমার এই বয়সে আমি জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে আজকে সংসারের জন্য এইভাবে খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে। আমার কি অপরাধ বলো? আমি কি করেছি বলো ভগবান? তুমি এই সংসার যাতনা থেকে আমায় মুক্তি দাও। আমি এখন মুক্তি পেতে চাই রাধা গোবিন্দ। এদিকে ছেলের ওই অবস্থা, এদিকে স্বামীর ওই করুণ দৃশ্য দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। দুপুর বললাম কেন, আমি আজকে ডিউটি থেকেই বাড়ি আসলাম। তো সবে বাড়িতে এসেছি আর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি বাড়িতে এসে আমার আজকে খুব খিদে পেয়ে গেছে। তো সেই কারণে কতগুলো পান্তা ছিল, এই যে এই পান্তাটা এখন খাবো। খিদে পেয়েছে খুব, ঘরে কিছু রান্নারও নেই। তোমাদের দাদা ভাই খেয়েছে মার কাছ থেকে, মানে আমাদের গোপালকে অন্নভোগ দেয়, তো নিরামিষ খায় আমার শাশুড়ি মা, তো সেখানে খেয়েছে তোমাদের দাদা ভাই। আর আমি কটা পান্তা ছিল ঘরে, সেগুলো ফেলে দেবো। তো আমি এখন পান্তা কটা খাচ্ছি, আমার ছেলেও খাবে আমিও খাবো, দুজন একসঙ্গে। না ওটা খাও, কাঁচা পেঁয়াজ না, টক লাগবে তো, পান্তা তো টকই লাগে, পান্তা টক নাহলে ভালো লাগে না। তোমরা তো দেখলে তখন আমি পান্তা ভাত খেয়েছি। তো পান্তা ভাত খাওয়ার পরে ঘরে কাজ ছিল, সেগুলো সেরে স্নান করে রান্নাবান্না সেরে একদম তোমাদের সামনে আবার চলে এসেছি। আমি আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, শুধু একটু সয়াবিন রান্না করেছি আর চাল কুমড়ো ভাজা করেছি। এটা হলো আমাদের গরিবের খাওয়া দাওয়া। মাছ তো যখন আমি আসি মাছ পাই না, সেই কারণে মাছও বিশেষ করে বেশি খাওয়া হয় না। ওই যা পারি সামনে যখন যা পাই মোটামুটি তাই রান্নাবান্না করি। তো সেরকম আজকে সয়াবিন করেছিলাম, ঘরে সয়াবিন ছিল, আর ওই চাল কুমড়ো ভাজা করেছি। তো এখানে সবাই খাচ্ছে, দেখো আমার ছেলে এখন সয়াবিন দিয়ে ভাত খাচ্ছে। ও অবশ্য সয়াবিন খুব ভালো খায়, তাই বসে গেছে খেতে ওখানে। আর তোমাদের দাদা ভাই এখানে বসে খাচ্ছে, এই যে। আর আমি পান্তা ভাত খেয়েছিলাম বলে আমার এখন খিদে নেই, তো আমি এখন আর খাবো না। দেখি যখন খিদে পাবে তখন আমি খেয়ে নেব। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে বাইরে বেরিয়েছি। তোমাদের দাদা ভাই দেখি ওইভাবে বমি করছে, সে দেখার মতো না। গলার ভিতর আঙুল দিয়ে প্রত্যেকবার এরকম করে, মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হলে তো এইভাবেই বমি করে। আর আজও দেখছি ওরকম করেই বমি করছে। তোমাদের আর কি বলবো, আমি যে একটু খেতে দেব আমি নিজেও এখন বুঝতে পারি না। যা খায় তাতেই দেখি ওরকম করে গ্যাস হয় আর বমি করে। ওষুধটা খাচ্ছে অবশ্য কদিন ধরে, কিন্তু এখনও বুঝতে পারছি না যে গ্যাস কতদূর কম আছে কি আছে, কিছুই বুঝি না। আর এদিকে আমার ছেলের আজকে 3 দিন ধরে প্রায় জ্বর, রাত্রের করে জ্বর আসছে। এই রাত্রেবেলা করেই জ্বরটা আসে। তো আজকে দেখি বিকাল থেকে শুরু হয়ে গেছে জ্বর আসা। তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে খুব, আমাকে জড়িয়ে ধরে তো শুয়েছিল। দেখি গাটা পুরো গরম হয়ে গেছে। আর তারপর আমি কি করলাম, দেখি এরকম গরম তো সহ্য করা যাচ্ছে না, তারপর মাথায় জল দিচ্ছি। আমি যে কি যাতনার মধ্যে আছি কি বলবো তোমাদের। আমার আর 24 ঘন্টা এরকম দেখতে দেখতে আমিও আর শরীরে পারি না, খুব কষ্ট হয়ে যায় আমার। এখন এই সেবা করতে করতে আমি নিজেও এখন খুব অসুস্থ হয়ে পড়েছি। কদিন ধরে খুব শরীর খারাপ আমারও ছিল। এই সমস্ত দেখতে দেখতে আরও শরীরের ভিতর খুব কষ্ট হয়। তোমরা একটু আমাকে বলে দাও, আমি এখন কোথায় যাব? আমি কি নিয়ে বাঁচবো বলো? 24টা ঘন্টায় ঘরের ভিতর রোগ ছাড়া কিছু নেই। আমারও তো একটু ইচ্ছা করে বলো, কাজ দিয়ে বাড়িতে এসে একটু ওদের হাসি মুখটা দেখবো, সবাই একটু সুস্থ থাকবে। কটা শুধু ভাত খাই, তবুও তো ভালো লাগে যে না ওরা একটু সুস্থ থাকুক, ভালো থাকুক। কিন্তু এমনই কপাল কর্ম করে আসছি আমি যে আমার কপালে এক বিন্দু ভগবান সুখ লেখেনি। সুখটা লিখতেই ভগবান ভুলে গেছে। কি বলবো আর তোমাদের, আমি যে যাতনা আর সহ্য করতে পারছি না। আমারও তো একটু ইচ্ছা করে ভালোভাবে বাঁচার, কিন্তু বিয়ের পর 5টা বছর আমি মোটামুটি ভালো ছিলাম। তারপর থেকেই আমার জীবনে একভাবে বয়ে যাচ্ছে এই কষ্ট। একটা মানুষ, আমি বা কত কষ্ট আর সহ্য করব। আমি এখন বড় ক্লান্ত হয়ে গেছি, বড় ক্লান্ত। আমার এখন আর বাঁচার কোনো ইচ্ছা নেই। আমি এখন সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবান যেন ওদেরকে সুস্থ রেখে আমায় যেন ভগবান এই পৃথিবী থেকে বিদায় দেয়।
আমি আর এই সংসারের যাতনা এত কষ্ট নিতে পারছি না। মানুষের জীবনে একটু সুখ আসে, একটু দুঃখ আসে, কিন্তু আমার জীবনে আজকে একভাবে বয়ে যাচ্ছে এই দুঃখের স্মৃতি। আমি আর নিতে পারছি না। আমি আজ বড় ক্লান্ত হয়ে গেছি। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। ভগবান এতই নিষ্ঠুর, আমাদের দিক থেকে পুরো মুখটা ফিরিয়েই নিয়েছে। তোমরা বলতে পারো আমার কি শরীরে এক বিন্দু কষ্ট নেই? আমার কি কোনো শরীরের ভিতর কোনো রকম কোনো খারাপ লাগে না? বাইরে সামলাবো, ঘর সামলাবো, ছেলে স্বামী সামলাতে সামলাতে আমি আজ বড় সত্যি ক্লান্ত হয়ে গেছি। তারপরে এই ছেলেটার জ্বর হচ্ছে, আজকে 3-4 দিন ধরে একভাবে জ্বর হচ্ছে, ওষুধ খাচ্ছে, আবার একটু নরম পড়ছে, আবার জ্বরটা বেড়ে যাচ্ছে। এই বাড়ি এসে এই সমস্ত দেখতে দেখতে আমিও আর যা নিতে পারছি না। ভাত খাওয়াই ছেলেটা প্রায় বন্ধ করে দিয়েছে। তো এখন কটা ভাত মেখে খাইয়ে দিচ্ছি আমি। এবার ওর সাইডটা চলে গেল, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, এও তো এরকম ভাবে শুয়ে আছে। এখন তো হাত পা সবই ফুলে গেছে, চোখ মুখ তোমাদের কি বলবো, পেট টেট এখন প্রচন্ড পরিমাণে ফুলেছে। সে দৃশ্য দেখা যায় না সামনের পরে, আর কত দেখবো বলো। তারপর কি করলাম, এখন সেই চাটু গরম করে নিয়ে এসে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, পাটা ফুলে পুরো ঠান্ডা বরফের মতন হয়ে গেছে পা দুটো। এখন ওই কারণে মা আর আমি দুজন মিলে সেক দিচ্ছি পায়ে। তো জানি না কি হবে, মনে হচ্ছে তোমার দাদা ভাইয়ের পেটে পায়ে সব জল জমে গেছে, আমার যেটা মনে হচ্ছে। সেই কারণে ওরকমভাবেই পাটা ফুলছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যাব সোমবার, তো দেখা যাক, দেখি ডাক্তার আবার কি বলে।